নমস্কার, আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে মোচার এক পুরনো দিনের ঐতিহ্যবাহী সাবেকি রান্না। তো সেই রান্নাটার জন্য আমি এখানে সমস্ত উপকরণ কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এই যে প্রথমে এই যে মোচাটা দেখছো, এই মোচাটা আমি সিদ্ধ করেছি একটু হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে, তারপর আমি চটকে নিয়েছি। আর এই যে এইখানে আছে একটা আলু সিদ্ধ করে আমি এটাও একটু চটকে নিয়েছি। আর এইখানে আছে মটর ডাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টের ভিতর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আর একটু চিনি দিয়েছি। আর এইখানে আছে যে মশলাটা, তো সেটা হচ্ছে কি আদা, জিরে, শুকনো লঙ্কা আর এক ফালি নারকোল আছে আর 2-4টে কাজু বাদাম, সমস্ত উপকরণ আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এইখানে আছে দুধ। তো এবার চলো আমি রান্নাটা শুরু করি। তো এই রান্নাটা আমি শুরু করে দিয়েছি। রান্নাটা কিন্তু করতে পুরো সর্ষের তেল ব্যবহার করতে হবে। তো আমি এক কড়াইয়ের ভিতরে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এই তেলের ভিতরে যে আমি মটর ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দেবো প্রথমেই। দিয়ে এইভাবে আমি মেলে দেবো চারি সাইডে। এই যে মটর ডালটা আমি এইভাবে সমস্ত আমি পাতিয়ে দিয়েছি আর হাত দিয়ে আমি এইভাবে চেপে চেপে দিচ্ছি। তো এইভাবে চেপে চেপে দিচ্ছি, এই জন্যেই মনে হয় এই রান্নাটার নাম চাপড়, বা এটাকে চাপড় বলা হয়। এটা আমি চাপড় তৈরি করে নিলাম। এই রান্নাটার নাম মোচার চাপড়। তো চাপড়টা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা তেল দিচ্ছি না। এবার আমি উল্টিয়ে নেব। চাপড়টা কিন্তু আমার মানে হয়ে গেছে। এবার আমি ভেঙে নেব আস্তে আস্তে করে। এইভাবে আমি ভেঙে নেব সব চাপড়গুলো। আমার এই চাপড়টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে আমি চাপড়টা নামিয়ে নিয়েছি। আবার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের ভিতর দিয়ে দিচ্ছি আমি ঘি। তার ভিতর দিয়ে দেবো আমি জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা মশলা। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যত সময় পর্যন্ত তেল না ছাড়বে। এই মশলাটা কষানোর ভিতরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি, রান্নার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। রান্নার ব্যালেন্স তো নুন ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই চিনিটা ব্যবহার করা হলো। দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মোচাটা দিয়ে দেবো। মোচাটা দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে মোচাটা। এবার না আমি গ্যাস কম করে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট, মোচাটা একটু সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো মোচাটা কিন্তু খুব সুন্দরভাবে মানে মিশে গেছে সমস্ত মশলার সঙ্গে, ও কষানো হয়ে গেছে। এখন একটু গ্রেভি আছে। এর ভিতরে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি পরে ব্যবহার করতে পারতাম, কিন্তু এই রান্নাটায় পরে ব্যবহার করলে পরে পুরো একদম শুকিয়ে যাবে সমস্ত মশলা, আর উপকরণগুলো ভালোভাবে একসঙ্গে দিলে পরে মিশবে না। সেই জন্যই গরম মশলার গুঁড়োটা আমি আগে ব্যবহার করলাম। এবার এই মোচার ভিতরে আমি দিয়ে দেবো ওই যে সিদ্ধ করে যে আলুটা আমি একটু চটকে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। এবার এই আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব মোচার সঙ্গে। মোচার সঙ্গে আলু সিদ্ধটাও খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখো পুরো একদম শুকনো শুকনো, পুরো আঠা আঠা হয়ে গেছে। এবার আমি ওই যে দুধটা আমি রেখেছিলাম সেই লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার এই মোচাটা একটু পাতলা করে নিলাম।
অনেকটাই কিন্তু মোচাটা পাতলা হয়ে গেছে। এবার আমি কি করব, ওর ভেতরে যে চাপড় তৈরি করে রেখেছিলাম সেই চাপড়টা সব দিয়ে দেবো। চাপড়টা দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, আর একদম পুরো আঠা আঠা হবে রান্নাটা। এবার আমি এর ভিতরে আরেকটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে গ্যাস কম করে আমি 10 মিনিট আমি রেখে দেবো দমে, তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব। দেখো আমার রান্নাটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এটা পুরনো দিনের একটি ঐতিহ্যবাহী মোচার চাপড় ঘন্ট রান্নার রেসিপি। তো ওই রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। যদি ভালো লাগে একটি লাইক করবে, কমেন্ট করবে ও সাবস্ক্রাইব করে দেবে। এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ শিখেছি আমার মায়ের কাছে থেকে, মা শিখেছিল ঠাকুমার কাছে থেকে। তো সেই রান্নাটাই আজ আমি তোমাদের সামনে আমার মতন করে পরিবেশন করলাম। তো তোমরা সবাই এতটা টাইম আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।